খাওয়ার প্রতি আগ্রহ আসে প্রতিদিন একরকম খাবারে নয়, বরঞ্চ ভিন্ন খাবারে। প্রতিদিন তো একই রকমভাবে সাদা পোলাও রান্না করি, তবে শীতকালে গাজর প্রচুর পাওয়া যায়, তাই আজকে রান্না করলাম গাজর দিয়ে গাজর পোলাও এবং তার সাথে ছিল গরুর গোশত ভুনা। আজ খুব তাড়াহুড়ার সাথে রান্না শেষ করেছি, তাই আপনারা যারা চটজলদি রান্না শেষ করতে চান তারা কিন্তু আজকের গাজর পোলাওয়ের রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি গাজর পোলাওয়ের জন্য তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মরিচ এবং দিয়ে দিলাম দারচিনি, এলাচ এবং তার সাথে দিয়েছি বেশ কয়েকটা ড্রাই ফ্রুটস। গাজর কুচি করে রেখেছিলাম সেটাই এখন অ্যাড করে দিলাম। সবগুলো উপকরণ এখন হালকা করে একটু ভেজে নেব এবং তারপরে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং তার সাথে আরও অ্যাড করে দিব অল্প সামান্য আদা বাটা। আপনারা চাইলে এই গাজর পোলাওটা পুরোটা দুধে রান্না করতে পারেন, তবে গাজর অ্যাড করার কারণে পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, তাই চিনি বা দুধ না অ্যাড করলেও কিন্তু চলে। এখন আমি এটা খুব ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি এবং অন্যদিকে আমি প্রায় 3 পোয়া পরিমাণ চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এটা একটু হালকা ভাজা ভাজা হতেই আমি চালটা অ্যাড করে দেব। চালটা অ্যাড করে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। সব মশলা তো আমি অ্যাড করে দিয়েছি, এখন শুধুমাত্র গরম পানি অ্যাড করে দেব। অবশ্যই গরম পানি একদম পরিমাপ মতো অ্যাড করতে হবে যদি আপনি এই পোলাওটা ঝরঝরে রান্না করতে চান। খিচুড়ি বা পোলাও রান্নার ক্ষেত্রে আমি সবসময় যেটা করি, যেই পট দিয়ে আমি চাল মেপে নেই সেই পট দিয়েই আমি পানি মেপে নেই। আর আজকে তো পোলাও রান্না করতে গিয়ে আমার ছোটো কন্যাও আমাকে সাহায্য করে ফেললো। দেখেন প্রায় 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার পোলাওটা একদম প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি হালকা একটু দুধ এর উপর ছড়িয়ে দিয়ে আবার একটু দমে বসিয়ে দেব। যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু গাজর পোলাওটা ট্রাই করতে পারেন, কেননা বাচ্চারা এই পোলাওটা খেতে অনেক পছন্দ করে। একদম শেষে আমি 1 চামচ ঘিও ছড়িয়ে দিয়েছি, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার পোলাওটা এত ঝরঝরে হয়েছে এবং এত টেস্টি হয়েছিল যা বলার বাইরে। আপনারা যদি এর ঘ্রাণ নিতে পারতেন তাহলে হয়তো বুঝাতে পারতাম যে কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি গরুর গোশতটা কিভাবে রান্না করলাম হাতে মাখিয়ে সেটা বলে দিচ্ছি। গরুর গোশতে যে যে মশলা পড়ে সেটা তো আমরা সবাই জানি, আদা, রসুন, জিরে বাটা। তবে আজকে আমি পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে রেখেছি। আমি বাটা পেঁয়াজ এবং কাটা পেঁয়াজ দুটোই ব্যবহার করব। আজকের গোশতে অনেক কলিজা ছিল, তাই কলিজা কিছু আলাদা করে রেখেছি এবং যে হাড্ডি ও গোশতগুলো ছিল সেগুলো এখন মাখিয়ে চড়িয়ে দিচ্ছি। গোশত রান্না হতে থাকবে, অন্যদিকে কলিজাটা আমি হালকা গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গোশতটা যখন প্রায় 70% রান্না হয়ে যাবে তখন আমি কলিজাটা অ্যাড করে আবারও রান্না করে নেব। কলিজা রান্না হতে অনেক বেশি সময় লাগে না, আর অনেক বেশি কলিজা রান্না করলে সেটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই জন্যই এই পদ্ধতি অবলম্বন করেছি। আজকে প্রায় 1 ঘন্টার মধ্যে আমি রান্না শেষ করে ফেলেছি এবং নিজে অবাক হয়ে গিয়েছি কিভাবে এত দ্রুত রান্না শেষ হয়ে গেল। রান্নার এক পর্যায়ে দেখি ঝাল একটু কম হয়েছে, তাই একটু মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম। আর একদম রান্নাটা রেডি। আমি এখন সবাইকে দুপুরের খাবার সার্ভ করব। আজকের ইজি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ফলো বাটনে ক্লিক করে যাবেন প্লিজ।